যারা হস্টেলে থাকেন বা মেসে থাকেন বা যেদিন হাতে সময় কম থাকবে বা রান্না করতে ইচ্ছে করছে না, সেই দিন বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা পোলাও। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। হাতে মাখা পোলাও বানানোর জন্য এখানে আমি সয়া চাঙ্ক ব্যবহার করছি, তাই 1 কাপ সয়া চাঙ্ক আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই সয়া চাঙ্কের মধ্যে গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই সয়া চাঙ্কগুলো কিন্তু ভিজে যাবে। 15 মিনিট পর দেখুন সয়া চাঙ্কগুলো জাস্ট ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। এবার এই সয়া চাঙ্কগুলো আরও একবার ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা নিগড়ে নিয়েছি। আজকে আমি এই পোলাওটা সেদ্ধ চাল দিয়ে করছি। রোজের যে সেদ্ধ চালের ভাত খাই সেই চাল দিয়েই করছি, তবে আপনারা অবশ্যই গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও করতে পারেন। জল বদলে বদলে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু, দিয়ে দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দেব সয়া চাঙ্কগুলো। নুন দিয়ে দেব স্বাদ মতন। এটা যেহেতু হাতে মাখা পোলাও, সব উপকরণ কিন্তু একেবারেই দিতে হবে, সেই বুঝেই নুনটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো, লবঙ্গ দিচ্ছি 3টে, 1 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2টো তেজপাতা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, দিয়ে দিলাম চিনি 1 টিস্পুন। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই একটু চিনিটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন। এই কাঁচা সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা পোলাও, তার জন্য কিন্তু এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এইটা কিন্তু হয়ে যায়। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আজকে এই রান্নাটা আমি প্রেসার কুকারে তৈরি করব। চাল সমেত সমস্ত উপকরণ আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল জল দেবেন। জলটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে দেব। এরপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে পোলাওটাকে তৈরি করে নেব। 2টো সিটি হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি পোলাও কেমন তৈরি হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আর দেখুন পোলাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে কিন্তু পোলাও তৈরি হয়েছে, এতটুকুও কিন্তু ভেজা ভেজা ভাব নেই। প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার পরই কিন্তু ঢাকাটাকে ওপেন করবেন, কারণ ভাপে ভাপে পোলাও এক্সট্রা জল থাকলে সেটা অ্যাবজর্ব হয়ে পোলাও ঝরঝরে তৈরি হয়। আর দেখুন পোলাও কিন্তু কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি চালও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা হাতে মাখা পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।